সবাইকে শুভ মহালয়া আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড় এখন একটা তোমাদের গান শোনাচ্ছি, আবার পুরো আমার ছোট্ট মামাটা ঘুমো ঘুমো কবে ছোট বেজে উঠেছে আলোকমঞ্জির। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। দিনটা মঙ্গলবার, মহালয়ার ঠিক আগের দিন। আর সকালবেলায় চলে এলাম, প্রথমেই তো গাছগুলো একটু দেখে নিলাম যে কোনটায় কি জল দরকার। তো সেই বুঝে আগে জলটা দিয়ে দিচ্ছি গাছগুলোতে, সুন্দর করে একটু দেখে শুনে নিচ্ছি। তো এইভাবে আজকের দিনটা শুরু হলো। আর এদিকে দেখো মা বিছানাটা তুলে দিচ্ছে। তো আজকে একটু মাই বিছানাটা তুলে দিচ্ছে। তো এইভাবে আমাদের আজকের দিন শুরু হলো। আস্তে আস্তে কাজকর্ম দেখতে থাকো। তবে আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে স্পেশাল, কেননা আজকের ব্লগটা দুদিনের ব্লগ, মঙ্গল আর বুধ। মহালয়ার দিনটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। তো আজকে সকাল সকাল একটু কুমড়োর ছক্কা মতন বানিয়ে নিলাম, একদম গরম গরম, একটু শুটকি মাছ দিয়ে করলাম। আর সাথে পরোটা বানালাম, সকালের ব্রেকফাস্ট। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা জবরদস্ত হয়ে যাচ্ছে। তারপর তো আস্তে আস্তে ঘরের কাজকর্ম করা হবে। আজকে মঙ্গলবার, মহালয়ার ঠিক আগের দিন। তো মা বিছানাটা তুলে নিল, যেহেতু আমি এই টিফিন বানাতে একটু ব্যস্ত ছিলাম। গাছগুলোতে এখনো জল দেওয়া হয়নি, শম্পা এখনো আসেনি কাজে। চার্লি চুপচাপ ওইদিকে শুয়ে রয়েছে। দেখছো বসে বসে ঝিমোয়, বসে বসে ঝিমোচ্ছিল। ওকে খাওয়াবো একটু পরে, কারণ ও এই মুহূর্তে খাবে না। ওই সে খা নাড়ে করতে করতে 1 ঘন্টা লেগে যাবে। শম্পা কাজ করে চলে গেলে তারপর ওকে খাওয়াবো। যাই হোক, আপাতত ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে রান্না বান্না আছে, পুজো আছে। চলো আস্তে আস্তে দেখতে থাকো আজকের ব্লগ। এ রে, দাদা এসছে, দাদা এসছে। হ্যাঁ তো দাদা এসছে। তুমি দাদার সাথে খেলা করবে? তুমি দাদার সাথে খেলা করবে মামা? মামাটা দাদাকে দেখে কত খুশি হয়ে গেছিল, ভেবেছিল খেলা করতে পারবে, তাই না টুনি? সন্তু বাচ্চাটা গো, আমার সন্তু বাচ্চাটা।
ভেবেছিল দাদার সাথে খেলা করবে, তাই না মাম্মা? আচ্ছা 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 আচ্ছা। এখন কোলে বসে আছে, এখনো আমার কোলে বসে আছে। সবাই শাক বাজাচ্ছে। হুম সবাই বাজাচ্ছে তো, শাক বাজাচ্ছে তো। গুচু বাবা, গুচু বাবা, গুচু বাবা গো, কত গরম গো, পড়ে কত গরম, ওপরে কত গরম, গরমে কি কষ্ট পাচ্ছে আমার চার্লিটা, গরমে কষ্ট পাচ্ছে গো। প্রচন্ড গরম, মানে রীতিমতন দেখো তোমরা সব, আমি মানে ঘেমে গেছি। শম্পা এসছে কাজ করতে, জাস্ট ওপরে উঠলাম, উঠে মানে পুরো দরদর করে ঘামছি, মানে এতটাই গরম, মানে ওপরে পাখার আর হাওয়া কোনো লাগছে না। এদিকে চার্লিরও এত গরম লাগছে যে ও আমার কোলে উঠে গেছে মানে গরমের চোটে, আর মানে ওরও ভালো লাগছে না। যাই হোক, কি করা যাবে, ও কাজটা করে চলে গেলে। শম্পার ছেলেটা এসছে তো, শম্পার ছেলেকে এত ভালোবাসে, দেখে নিয়েছে শম্পার ছেলে এসছে, আর দাঁড়িয়ে পড়ে লেজটা নেড়ে ইয়ে করছে, মানে ওকে আদর করতে চাইছে। যাই হোক, ও তো বাচ্চা মানুষ, ও আবার ভয় পেয়ে যাচ্ছে, ওই জন্য আবার একে নিয়ে ওপরে চলে এলাম। যাই হোক, গরমে অতি কষ্টে শম্পা কাজ করে গেলে নিচে নামবো। আর আজকে আবার একটু পোস্ট অফিস যাওয়ার আছে, কেননা ওই এটিএম কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, তো ওটাকে আবার চেঞ্জ করতে হবে। সেই জন্য চলো তাহলে, আর কথা বলতে পারছি না গরমে, নিচে। আর এদিকে দেখো চার্লি দৌড়াচ্ছে, ওদের ওই ছাদে লোক আছে, ওটা দেখে দৌড়াচ্ছে। ওই দেখো ওদের ছাদে কাকে, ওকে দেখে ও চেঁচাচ্ছে। দেখছো কিরম দেখছে, নতুন লোক দেখলেই হলো, ব্যাস দৌড়ানো শুরু হয়ে যায় ওর। এদিকেও নজরদারি করতে হচ্ছে, আবার ওদিকেও গিয়ে ছাদে দেখতে হচ্ছে যে মানুষটা কে, মানে দুদিক নজর দিতে হচ্ছে, কোনোটা মিস করা যাবে না। আর দেরি করা যাবে না, সেই জন্য রান্নাটা শুরু করে দিলাম। মাছের মাথা দিয়ে করব হচ্ছে কচুর শাক, তো সেই জন্য, আর দুটো মাছের মাথা ছিল, তো একটা দিয়ে কচুর শাক করব, আর একটা দিয়ে করে নেব এমনি নর্মাল ঝাল। তো যাই হোক, রান্না বান্না শুরু করে দিলাম, আস্তে আস্তে রান্নাটাও হচ্ছে। আর আজকে যেহেতু মাছের একটু তেল ছিল, মাছের তেলের একটু ঝাল আর এই কচুর শাকই হবে, বেশি কিছু আর আজকে রান্না বান্না করিনি। কি করছিস চার্লি? ও, দিদাকে দেখছে, দিদা গোপুকে চান করাবে তাই দেখছি। চার্লি, ও চার্লি, তুমি দিদাকে দেখছো? আচ্ছা আচ্ছা, তুমি দিদাকে দেখছো, তোমার ঘুমো পাচ্ছে? বাবা, চোখ বুজে আসছে গো,
চোখটা বুজে আসছে। আমি এদিকে রান্না করছিলাম আর এদিকে মা গোপালের সেবা করে দিচ্ছে আর পুজোটাও সেরে নিচ্ছে। এদিকে আমি চান করে নিলাম বন্ধুরা, আর দেখো আমি দরজাটা খুলছি, চার্লির রিয়াকশনটা দেখো খালি। এই এলে দেখো বাবালে, এলে বাবালে, ওলে বাবালে, ও বাবা, ও সোনা তাকু, সোনা তাকু, হে হে। আমার না, ও বাবা, আমার না, তাকু, চার্লি, এটা খোলো, এটা খোলো। চার্লিকে দেখো সবাই, চার্লি কাল মহালয়া, সেই মস্তি, সেই মস্তি, চার্লির সেই মস্তি। জিঙ্গালালা 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 রে, জিঙ্গালালা 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 রে, চার্লির সেই মস্তি, চার্লির মহালয়া। আগেরবারের মহালয়ায় চার্লি ছিল পুচকি, এইবারের মহালয়ায় চার্লি হয়েছে বড়। আমার ছোট পাপি, আমার নটা পাপি লে, আমার বুনটু পাপি লে, হাত দাও। ওলো বাবা, ও আমার নন্টু পাপা নে, সন্তু পাপা লে, সন্তু সোনালি। কালকে মহালয়া, চার্লি মস্তি। এই হাত দাও, এই হাত দাও, দাও এই হাতটা, হাত দাও, হাত দাও, এই হাত দাও। এদিকে দিনা দিনা, আরে চালি রে চালি রে চালি, আমার সোনা রে, চালি আমার তুলো সোনা রে, তুলো 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 তুলো। আচ্ছা আচ্ছা, ও বাবালে, ও বাবালে, বাবালে। নটা বাবারে, নটা সোনা, নটা 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 সোনা, তুন্টু বাবারে, আমার তুন্টু বাবারে, ওলো বাবালে, আমার হুলু বাবালে। শুধু নজরটা কোন দিকে? ক্লিপের দিকে, নজরটা কিন্তু ক্লিপের দিকে, তাই না? তাই না? তুমি আমার দিকে তো তাকাচ্ছ না। চার্লির জন্য ভাত মাখা হবে। দেখো সবাই ডাইনিং এ চলে এসেছি, যেই বাটিটা দেখেছে চুপটি করে বসে গেছে, জানে যে এখন মা চিকুন ভাতু দেবে মেখে, তাই না বাবা? চিকুন ভাতু খাবে তো? আচ্ছা, তোমাকে দিচ্ছি। দেখেছো বসে রয়েছে।
এই যে কে খাবে চিকুন চিকুন চিকুন, এই যে এনা এনা। আচ্ছা কি হলো? কোলে কোলে আবার কোলে নিয়ে আমি হাত মারতে পারবো বল? আর কি করে মাখবো আমি বল? দাঁড়া ভাতটা মেখে দিই। আজকে আমাদের মেনুতে আছে বন্ধুরা কচুর শাক দিয়ে মাছের মাথা করেছি, আর এদিকে রুই মাছের জ্যান্ত রুই মাছের তেল আর মুড়ো দিয়ে ঝাল, আর এদিকে একটু বেগুনের ঝাল করে রেখেছি, ওটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা দুপুরবেলায় খেতে চলে এলাম, একটু চান টান করে রেস্ট নিলাম, চাঁদির সাথে খেলা করলাম, করে চলে এলাম খেতে। দেখি ভাতের আছে এখানটা অল্প করে তুলে রাখছি, যদি হ্যাঁ যদি লাগে তো নেব। ভাতটা কি তুলে রাখলাম। সকালবেলায় কুমড়ো দিয়ে শুটকি মাছ করেছিলাম, তো ওটা অল্প করে একটু রেখে দিয়েছিলাম যে একটু ভাতের সাথে খাবো বলে। হেভি লাগে, শুটকি মাছের জন্য একটু পাগল। হ্যাঁ যারা তোমরা খাও না তাদের কোনোদিনই ভালো লাগবে না, কিন্তু যারা আমার মতন শুটকি পাগল তাদের যা দিয়ে দেবে খেয়ে নেবে। আর এই কুমড়ো দিয়ে শুটকি বানানোটা এটা আমারই আবিষ্কার। অনেকে অনেক কিছু বেগুন দিয়ে করে, পেঁয়াজ দিয়ে ঝাল করে। ওদিকে লীলা পিলা বসে রয়েছে, বললাম দাঁড়া আজকে মাছ টাছ আছে, মাছের কাটা ফাটা অনেক পাবি। ওই যে মাছের তো অনেক কিছুই পাবে, মুড়োর থেকে অনেক কিছুই বেরোয়। মাছের তেল আগে খেলাম না, এই তো তেল কচু শাক দিয়ে খেয়ে যাচ্ছি। তুমি তাহলে আগে কচু শাক নিয়ে নিয়েছো? আমিও কচু শাকটা আগে খাচ্ছি, লাস্টে তেলটা খাবো। আমার মনে হয় কচুর শাকের থেকেও তেলটা বেশি ভালো হয়েছে, পুরো মাছের মতো হয়েছে। ওই জন্যই তো। ওটা আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু ওটা তো তোমারই পুরোটা। পুরোটাই হ্যাঁ আমার মাছের তেল নেওয়া হয়ে গেছে। কচুর শাকটা আগে খেয়ে নাও। কোনটা আগে ভালোবাসি? চিংড়ি টিংড়ি দিয়ে করি, পাতি লেবু গুলো যেন রসই নেই, ছোট ছোট কচি কচি পাতি লেবু, ওকে জল দিলেই খাবে কম ফেলবে বেশি। খাওয়ার জন্য ঠান্ডা জল দিলেই খায় চকচক করে, খেয়ে নিয়ে বাকিটা ফেলে দেবো। চালবি গিয়ে কোনো কাজ হলো না, চালুতে কোনো কাজ হলো না, তুই শুধু পাগলা হলি সালি। বন্ধুরা গিয়ে কোনো কাজ হলো না, পোস্ট অফিসে গেলাম, পোস্ট অফিসের লিঙ্ক ডাউন, তো আলটিমেট আমাকে ভ্যাভাও করে ঘুরে ঘুরে চলে আসতে হলো। তবে একটা কাজ করেছি, আমার এয়ারটেলের যে সিমটা, মানে আমার তো সারা জীবনের একটাই সিম, তো ওই সিমটার কি হয়েছে রিভেরিফিকেশন দরকার ছিল, তো সেই জন্য আমি দোকানটা থেকে করিয়ে নিলাম। গরমের মধ্যে আইসক্রিম নিয়ে এসেছি, আর মা বলছে
আইসক্রিমটা দেখেই মা বলছে, এ বাবা তুই কি করে জানলি আমার মনের কথা বলো। আরে আমি শুয়ে শুয়ে মনে মনে ভাবছিলাম যে মেয়েকে বলি যে আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে আয় না। সে আমি আর বললাম না যে ওর হাতে ব্যাগে কত পয়সা আছে না আছে, আমি তো জানি না, সেই ভেবে বলিনি। ওমা দেখি ওর আইসক্রিম নিয়ে চলে এসেছে। টেলিপ্যাথি। আমি তাই বলছি, দেখ এটাই মনের কানেকশন, আমার মন কথা বলছে, তুই জেনে গেছিস। এটা হচ্ছে নারীর টান। দেখো, আরে আমি ভাবছি গরমের মধ্যে, আর এইটাকে দেখো, এই পাগলিটাকে দেখো, এ কোন টেলিপ্যাথিতে ভোগে ভাবো। হ্যাঁ, বেরিয়েছি এবার এসেছি পর্যন্ত, এসে ড্রেসটাও আমি ছাড়তে পারিনি, এই পাগলামো। আবার আইসক্রিমটার দিকেও তাকিয়ে রয়েছে, একটু পাবে কিনা ভাবছে। খাবি চার্লি, আইসক্রিম খাবি? খুলে দেবো তোমাকে ইয়েটা, দাও খুলে দি। কে খাবে? চার্লি আইসক্রিম খাবে নাকি? তুমি যে চকোবারটা চাও সেই চকোবারটা পাইনি, এটা অন্যরকম। হ্যাঁ, এটাও ভালো, ফিস্ট এটা। চার্লি আইসক্রিম খাবি? চার্লিকে একটু দেওয়া হবে। হ্যাঁ, চার্লিও খাবে বলে বসে গেছে। ওর ইয়েতে রেখে দাও, শুকে চেটে মুটে পরীক্ষা নিরীক্ষা করে খাবে। ও অত সহজ ওকে খাওয়ানো? পরীক্ষা নিরীক্ষার মাস্টারপিস। আর আমি বন্ধুরা আমার জন্য নিয়ে এসেছি কর্নেটো নিয়ে এসেছি, একটা কর্নেটো খাবো। আর এইভাবেই বন্ধুরা আজকের দিনটা শেষ হলো, আর চলে আসছি আগামী দিনের মহালয়ার দিন। কালকে বাজে ইভেন আমরাও ঘরে চালিয়ে নিয়েছি অনেকটাই জোরে। বন্ধুরা শুভ মহালয়া সকলকে। আর আজকের বুধবার দিনটা শুরু করে দিলাম সুন্দর করে ভোর 4টের সময় উঠে মহালয়া শোনার মধ্যে দিয়ে। এই শোনার অনুভূতিটা একটা অদ্ভুত সুন্দর। ভোর 4টের সময় প্রত্যেকে উঠে যেই মহালয়া শোনাটা, এটার মধ্যে একটা আলাদাই ইমোশনাল ব্যাপার লুকিয়ে রয়েছে। যাই হোক, সকালবেলায় উঠে মহালয়াটা শুনে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, 5:30টায় শেষ হয়ে গেছিলো। একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠে বিছানা টিছানা তুলে নিয়ে এবার ওই চার্লিকে খাইয়ে নিচ্ছি আগেই। সকালবেলা মোটামুটি এখন ঘড়িতে বাজে 8:30, তো আমি আগে খাইয়ে নিচ্ছি চার্লিকে। আর আজকে রান্নাটা শুরু করে দেবো, কেননা এমনি মহালয়ার দিন মানে কাজকর্ম একটু বেশি থাকবে, মা আবার পুজো টুজো দেবে, তো সকাল সকাল আমি রান্নাটা শুরু করে দিলাম আজকে। একটু শাক ভাজা করছি, এটা হচ্ছে ব্রাহ্মী শাক ভাজছি, তারপরে হেলেঞ্চা শাক ভাজবো, আর লাস্টে আরো কিছু রান্না করব, দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। বন্ধুরা সকাল থেকে একদমই তোমাদের সামনে আসা হয়নি, আর সবাইকে শুভ মহালয়া, আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর সত্যি কথা বলতে ভোরবেলায় সেই 4টের সময় মহালয়ার শোনার মজাটাই আলাদা, মানে ওটার একটা আলাদা ফিলিংস, মানে সেই চোখে জল এসে যায়। বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের ওই কথাগুলো যখন শ্লোকগুলো যখন বেরোয়, মানে যখন শুনি তখন মনে হয় যেন চোখ দিয়ে জল এসে যাবে, এতটাই ভালো লাগে। আর মানে সারা দিনটা একদম সুন্দর হয়ে ওঠে যখন সকাল সকাল এরকম মহালয়ার একটা গান শুনে আমরা উঠি। তো আগেকার দিনে তো রেডিও, যেমন মা গত বছরেও রেডিওটা চালিয়েছিল, তো এবছরে আর আমি রেডিওটা আর চালাতে মা যায়নি, আমি একেবারে ফোনের মাধ্যমেই চালিয়ে দিয়েছিলাম, হোম থিয়েটারে চালিয়ে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমাদের পাড়ায়, পাশের পাড়ায় মাইকে চালিয়ে দিয়েছিল, পুরো পাড়ার শুদ্ধ লোক সবাই শুনতে পেয়েছে ভোর 4টের সময় মহালয়া। মানে খুব ভালো একটা দিন আজকে। আর আজকের দিনে সকালবেলায় উঠলাম, উঠে
টুকটাক এই ঘরটার পরিষ্কার করা এইসব যা যা করার একটু তো করেছি। তারপরে গেলাম বাইরে, গিয়ে চার্লির জুতো, সরি চার্লির জুতো বলছি, চার্লির যে বেল্টটা পরে সেই বেল্টটা একটু ছিঁড়ে গেছিল, তো এটা মুচির কাছে নিয়ে গিয়ে ওটাকে আবার সুন্দর করে তাপি মারিয়ে নিয়ে এসেছি, দেখাবো তোমাদের পরে। আর হচ্ছে আমার ওই নতুন যে জুতো আমি পুজোর কিনি, তো সেই জুতোগুলো না আমি আগে থেকেই চারপাশটা একটু সেলাই করিয়ে নিই, যাতে কোনো সময় পুজোয় ঘুরতে ঘুরতে শোল খুলে গেল বা পুজোয় ঘুরতে ঘুরতে আংটাটা ছিঁড়ে গেল, যাতে ওরকম না হয়, কারণ এরকম ফেস আমি অনেকবার করেছি এর আগেও। তো সেই জন্য আমি আগে থেকেই একদম মজবুত করিয়ে নিই। তো জুতোটা করে দিয়ে এসছি, কালকে যাব নিতে। আর একটা ব্যাগ ছিল আমার ছোট হ্যান্ডব্যাগের মতন, ওটার ওই চেনটার দাঁতটা ভেঙে গেছিল, দাঁতটা লাগিয়ে নিয়ে এসছি। তো এই কাজগুলো করলাম। আর একটা আমরা সবাই পুজোয়, দুর্গা পুজোয় নতুন জামা কাপড় পরবো, নতুন ভাবে সাজবো। তো ভাবলাম যে আমাদের চার্লিটার জন্য তো কিছু, ও তো জামা কাপড় পরতেই চায় না, না হলে ফ্লিপকার্টে বলো অনলাইনে বলো কত সুন্দর সুন্দর কুকুরদের জামা বিক্রি হচ্ছে, এথনিক ডিজাইনের এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। আমাদের চার্লিকে পরলে কত মিষ্টি লাগবে, কিন্তু ও একদম জামা কাপড় পরতে চায় না, মানে ওর সাথে যুক্ত করে জামা পরাতে হয়। তো কি আর করা যাবে। তো বেল্ট একটা ওর কাস্টমাইজ বেল্ট অর্ডার দিয়েছি, যে পুজোতে আমরা সবাই নতুন পরবো, ও একটা পরবে না, তাই ওর জন্য একটা নতুন কাস্টমাইজ বেল্ট অর্ডার দিয়েছি। তো ওর নাম লেখা, ওর ডেট অফ বার্থ লেখা, যেরকম আগেরটা ছিল, আগেরটাও পরে ওরকমই একটা অর্ডার দিয়েছি, অন্য ডিজাইনের দিয়েছি। এবার আশা করছি ভালো আসবে। তো ওটা আসবে 4-5 দিনে আসবে। আর বাইরে থেকে এসে রান্না বান্নায় মা তো চানে চলে যাচ্ছে, তারপর মা পুজো দেবে। আর আমি বাইরে থেকে এসেই হচ্ছে রান্না বান্নায় ঢুকে গেছি। এবার এনেছিলাম ব্রাহ্মী শাক, এলেঞ্চা শাক, অনেক রকম শাক নিয়ে এসেছিলাম। এবার 2 দিন ধরে ফ্রিজে ছিল, শাকগুলো একটু জল খেয়ে গেছে, তার মধ্যে সুন্দর করে বেছে বেছে মা কেটেছে। তো ব্রাহ্মী শাকটা রান্না হয়ে গেল। আর এবার করছি হেলেঞ্চা শাকটা। তারপরে শাপলা আছে, শাপলাটা একটু পোস্ত শস্য মিশিয়ে বেটেছি 4 মগজ দিয়ে, তো ওই বাটাটা দিয়ে শাপলা বানাবো। তো আজকের এই, আর রাতের জন্য করব হচ্ছে গিলামেটে কষা। তো এই হলো আজকের মেনু। তো রান্না বান্না চলছে আপাতত, তারপর মা চান করে পুজো টুজো দেবে। মহালয়ার দিনটা আশা করছি তোমরা সবাই ভালোভাবে কাটাবে। আর আজকের দিনটা কিভাবে আমি কাটাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দিও আমার ভিডিওটা। আর যারা তোমরা নতুন সদস্য রয়েছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা। শাপলা রান্না করছি বন্ধুরা। প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, আর সাথে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে শাপলাগুলো দিয়ে দিলাম, দিয়ে শাপলাটা একটু মজে যাক। তারপরে আমি পোস্ত শস্য বেটেছি সেইটা দেব। সেলাইয়ের মধ্যে মেরে দিল, এই যে এরকম করে কেন চার্লি? কিছু হবে না, ধর ধর চার্লি পাপা, চার্লি পাপা মেরেছে হাত ধুয়েই তো ওরম দেখাবার জন্য। আর ওর হাতটা একটু ধরো না, খিচুড়ি 2 মিনিট পরে করলে কি হবে, এখন উঠতেই তো আছে। একটু আদর খাবে বলে পাগল হয়ে যাচ্ছে, মুখ ঢুকিয়ে ফেলছে কোলের মধ্যে। কত রকম হতে পারে, এত কিসের আদর খাওয়া? এত আদর করতে হবে, এত আদর করতে হবে? ও বাবা, হা ভগবান, দে পেলে দে পেলে দে পেলে পাগলা।
কি হয়েছে চালুর বাবা রে? চালু তো আদর খাবে বলে চলে এসছে। ওলে বাবা লে, আমার চালু সোনা রে, আদর খাবে বলে হাত তুলে দিয়েছে রে। বগল তলায় শুশুরি খাবে, বগল তলায় রে। উফ, মুন্ডু ফুন্ডু উল্টে দিয়েছে। সে কি, চোখ তো বন্ধ হয়ে আসছে, ঘুমো ঘুমো ভাব। বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, বাচ্চা তো ঘুমিয়ে পড়বে। ও বাবা, ও বাবা, এত ভালোবাসা, এত ভালোবাসা কোথায় রাখবে দিদু? ওরে বাবারে, ওলি বাবালে, মুখটা একদম সামনে নিয়ে ফেলেছে। কত ভালোবাসা। ছোটা মামাটা একটু দূর থেকে দেখানো পাপা। আমার ছোটা মামাটা ঘুমো ঘুমো করবে, ছোট মামা তো ঘুমো ঘুমো করবে গো। দেখো কেরম শুয়ে পড়েছে, দেখো ঠ্যাং দুটোকে এদিকে ভাঁজ করা আর এদিকে দুটো হাত খুলে রেখে দিয়েছে। আর তুমি ছুটছুড়ি দাও, ছুটছুড়ি দাও মা, তুমি ছুটছুড়ি দাও আমাকে। চোখ বন্ধ করে ফেলছে। ছুটছুড়ি দাও, আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। কত কিউট লাগে। ছুটছুড়ি খাবে, ছুটছুড়ি খাবে গো, সোনা বাচ্চাটা গো, নটা বাচ্চা, মানে নটু বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বাচ্চাগুলো এলো, ওদের ভিডিওই করা হয়নি, কেননা ওরা দুজন এসে চার্লির সাথে এত দুরন্তপনা করেছে। তার মধ্যে দুটো ফোনই আমার ইনভলভ ছিল। একজন দুর্গা ঠাকুর আঁকছিল আমার একটা ফোন দেখে, আরেকজনকে আরেকটা ফোন দিয়ে দিয়েছিলাম, ও আরেক ধরনের দুর্গা ঠাকুর আঁকছিল। তো দুজনেই ফোন নিয়ে, দুটো ফোন নিয়ে বসেছিল, সেজন্য ভিডিওই করে উঠতে পারিনি। কিন্তু আমার ইচ্ছা ছিল শেষের দিকে একটু ওদের সুন্দর দুর্গা ঠাকুরের মুখ এঁকেছিল দেখানোর। যাই হোক, নেক্সট দিন দেখাবো তোমাদের। ওরা খুব সুন্দর দুটো দুর্গা ঠাকুর এঁকেছে। আর ওরা ক্লাস করে চলে গেল। তার মধ্যে আবার দুষ্টামি করতে গিয়ে একটা বাচ্চার, মানে পিয়ালির ছেলের, ওর আবার পা কেটে গেল। সে কত কাণ্ড হলো। যাই হোক, আলটিমেট ক্লাসটা শেষ হলো। আর আজকে মহালয়ার দিন, ইচ্ছা ছিল সকালবেলায় তোমাদেরকে একটা গান হারমোনিয়াম বাজিয়ে শোনাবার, তো সেই কাজে কর্মের ইয়েতে আর শোনানো হয়নি। তো আমি এখন একটা তোমাদের গান শোনাচ্ছি। আবার পুরোটাও গাওয়া যায় না, কপিরাইট চলে আসে,
ইউটিউবে, মানে এমন একটা সমস্যা ইউটিউব যে মনের মতন করে ভালোভাবে পুরো একটা গানও গাওয়া যায় না, কপিরাইট চলে আসবে, যার জন্য ওই কিছুটাই গাইতে হয়। যাই হোক, দুকলি শোনাই তোমাদের একটু। শোনালাম, কেননা পুরোটা গাইলে আবার কপিরাইট চলে আসবে। দুর্গাপুজো আসছে মানে এই দুর্গাপুজোর গান, দুর্গা ঠাকুরের গান, এইগুলো খুবই ভালো লাগে। আরেকটা তো আমার খুব ফেভারিট গান, যেটা মানে তোমরা সবাই শোনো, মহালয়ার দিন মানে এই গানটা হবেই। ভালো লাগে, মানে এই গানটা এত সুন্দর। যাই হোক, এই মহালয়ার তিথিতে এত সুন্দর, মানে এখন মানে দুর্গাপুজোর একটা আবেগেই সবাই এই সব গানই শুনবে, মানে এত ভালো লাগে। যাই হোক, চলো আজকে তো দিনটা এভাবেই কেটে গেল, নানা রকম কাজে কর্মে সব কিছুর মধ্যে দিয়ে। আর আগামী দিনগুলো আশা করছি দুর্গাপুজোটা সবারই ভালো কাটবে, কিন্তু ঝড় বৃষ্টি হবে এইসব বলছে, জানি না কতটা কি হবে। তো আলটিমেট সবাই মনে আশা নিয়েই থাকবে যে দুর্গাপুজো ঘুরতে পারবে ভালোভাবে। যাই হোক, চলো এখন 9টা বেজে গেছে আর আমরাও ডিনার করে নেব, আর চার্লিকেও খেতে দেওয়ার আছে। চলো তাহলে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।